শ্রম আইনে ছিনিয়ে নেওয়ার অর্থ শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা। অনুরূপভাবে মনরেগা বাতিল করে শ্রমিকদের কাজের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। বক্তা সিপিএম রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী। সে সাথে তিনি আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট সমর্থনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কেন্দ্রীয় সরকার 49টি শ্রমকোটের পরিবর্তে 4টি শ্রমকোট প্রবর্তন করেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই প্রবল বিরোধিতা করে আসে দেশের বামপন্থী দলগুলি। অবশেষে 4টি শ্রমকোট আইন আকারে প্রবর্তিত হয়েছে দেশে, কিন্তু বামপন্থীরা তাদের দাবি থেকে সরে আসেনি, বরঞ্চ বলা যায় তাদের এই দাবিকে আরো জোরালো করার জন্য একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে প্রবর্তিত 4টি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থীরা। সোমবার সোনামুড়া মহকুমা ভিত্তিক বিভিন্ন বাম অঙ্গ সংগঠনের উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন বীজ বিল 2025 শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে 16 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী প্রতিরোধ আন্দোলনের অঙ্গ হিসেবে সোনামুড়ায় সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বাম কৃষক নেতা সুরেশ দাস। এদিন বিকেল বেলায় বামপন্থী 3টি অঙ্গ সংগঠনের উদ্যোগে 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে কনভেনশন অনুষ্ঠিত হয়। সোনামুড়া সিপিএম মহকুমা অফিসের সামনে এই কনভেনশনে সিপিএম রাজ্য কমিটির নেতৃত্ব অমল চক্রবর্তী বলেন, স্বাধীন ভারতের শ্রমিক কল্যাণে শ্রম আইন প্রবর্তিত হয়েছিল, কিন্তু আজ চিত্র আলাদা। ভারতবর্ষে আমরা কতগুলো অধিকার লাভ করেছিলাম। হ্যাঁ, জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধীরা, পিভি নরসিংহ রাও থেকে শুরু করে ভিপি সিং থেকে শুরু করে চন্দ্রশেখর থেকে শুরু করে আইকে গুজরাল, ভারতবর্ষে একাধিক প্রধানমন্ত্রী রাজ করেছে। সব প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে কথা না বলেও আপনাদের কাছে এই কথা বলতে পারি, আমাদের ভারতবর্ষের নাগরিকদের জন্য কতগুলো অধিকার তারা দিয়েছিল। সেই অধিকারের মধ্যে অন্যতম অধিকার ছিল আমাদের ভারতবর্ষের শ্রমিকদের অধিকার, যেটাকে আমরা বলতাম শ্রম আইন। কৃষকদের জন্য কিছু অধিকার ছিল। সেই সাথে তিনি বলেন, শ্রম আইন ছিনিয়ে নেওয়ার অর্থ শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা। অনুরূপভাবে মনরেগা বাতিল করে শ্রমিকদের কাজের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। একই সাথে তিনি আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সবাই এগিয়ে আসার আহ্বান জানান। দেখবেন শ্রমিকদের সাথে যদি আপনি কাঠালিয়া জিজ্ঞেস করেন, ভাই 12 তারিখ তো ধর্মঘট আছে, শ্রমকোট লাগু করার বিরুদ্ধে, বলবে আমার ধর্মঘটে কি হইব দাদা, আমার তো রিক্সা চালাইয়া খাইতে হয়, রিক্সা চালাইয়াই খাইতে হইব, আমার টেপিং করে খাইতে হয়, টেপিং করেই খাইতে হইব, ধর্মঘট হইলেও কি না হইলেই কি, শ্রমকোট হইলেই কি না হইলেই কি। এই শ্রমিক বুঝতে পারছে না যে শ্রমকোট যদি লাগু হয়, তার মালিক যদি তাকে রিক্সাটা রেখে কান ধরে ছাঁটাই করে দেয়, মজুরি না দিয়ে সে লেবার ইন্সপেক্টরের কাছে যেতে পারবে না। এর নাম হচ্ছে শ্রমকোট। কঠিন করে বলার কোনো বিষয় নেই। আমাদের যে অধিকারগুলো ছিল, এই অধিকারগুলো আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি কথা বলতে পারবেন না। আপনাদের থেকে কার বেশি অভিজ্ঞতা? প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে সোনামুড়া মহকুমা অন্তর্গত 4টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 2টি এবং বামেরা 2টি আসন দখল করে। পরবর্তী সময়ে বক্সনগর বিধানসভার বিধায়ক শামসুল হকের অকাল মৃত্যুতে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে বিজেপি প্রার্থী জয়লাভ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Equals B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,